আসসালামু আলাইকুম ভাই। আমাদের পাওয়া বলতে চাওয়া পাওয়া বলতে আসলে আর কিছুই রইলো না। সো মোস্তাফিজকে আমরা হারাতে চলেছি এবং মিস করতে চলেছি। সো কালকের ম্যাচে মোস্তাফিজুর রহমান যা করছে ভাই, বিশ্বের আদৌ এইবার আইপিএলে কিছুই করতে পারে না। সো মেডেন ওভার দেয় টি-20-তে, এবং যেখানে কিনা গণদোলাই হয় বোলারদের ক্ষেত্রে, সেখানে মোস্তাফিজুর রহমান মেডেন ওভার দেয় ভাই। এটা কি ভাবা যায়? মোস্তাফিজুর রহমানের সব থেকে পজিটিভ দিক হচ্ছে ভাই, যাবে যখন ভাই একটা ভালো পারফরমেন্স করেই যাক। সো এমন একটা পারফরমেন্স করে গেছে যেন কিনা প্রত্যেকটা মানুষ মনে রাখছে। সো গায়কোয়াদের কথা আমি আলাদাভাবে বলবো। গায়কোয়াদ তাকে যতটা ট্রাস্ট করছে তার থেকে বেশি ট্রাস্ট করছে MS ধোনি। সো MS ধোনিকে আমি হেডস অফ জানাই, কারণটা হচ্ছে আপনার প্রতিটা ম্যাচ মোস্তাফিজকে অন্তত যেভাবে সুযোগ দিয়েছে, অন্তত বাংলাদেশের কোনো প্লেয়াররা, বাংলাদেশের কোনো মানুষজন ভাবেই নাই যে মোস্তাফিজকে সুযোগ পাবে। সো সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান প্রত্যেকটা ম্যাচ যেভাবে চান্স পাইছে ভাই, বিশ্বাস করেন গর্বে বুকটা ফেটে যায়। এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান আর খেলবে কিনা। হ্যাঁ, প্রথমত মোস্তাফিজুর রহমান আবার খেলবে যদি কি না এইবারের বিশ্বকাপটা ভালো একটা পারফরমেন্স করে। সো আপনি কি মনে করেন পরবর্তী বছর কি চেন্নাই সুপার কিংসের হয়ে আবার তিনি মাঠে নামতে পারে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, আরেকটা কমেন্ট হচ্ছে, আপনি কি মনে করেন মোস্তাফিজুর রহমান আবারও কি চেন্নাই হয়ে খেলবে নাকি অন্য কোনো দল হয়ে খেলবে? কারণ কথা হচ্ছে, আপনার সব থেকে বেশি ভালো হতো যদি একটা মাত্র উইকেট পেত। সো একটা উইকেট পেলে তিনি কিন্তু পার্পল ক্যাপটা পেয়ে যেত। সো সে ক্যাপটা আর পাওয়া হলো না এবং আমাদের জন্য আফসোসটা রেখেই গেল। অবশ্যই এটা আফসোসের কিছুই নেই, কারণটা হচ্ছে মোস্তাফিজকে টপকিয়ে সবাই চলে যেত। দেন মোস্তাফিজুর রহমান মাত্র 9টি ম্যাচ খেলেছে এবং সবথেকে মজার বিষয়টি হচ্ছে মোস্তাফিজুর রহমান 9 ম্যাচে পেয়েছেন 14 উইকেট, এবং এই 14 উইকেট মানে 2 কোটি টাকা দামের প্লেয়ার যদি 14 উইকেট নিয়ে থাকে, মানে আমি আসলে আনবিলিভেবল। তাহলে মিচেল স্টার্ক, অ্যান্ড্রেস নজি, কাগিজুর আবাদা তারা কি করছে? সো এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন রাখতে চাই, মোস্তাফিজুর রহমানের যে 2 কোটি টাকা দিয়ে যে 14 উইকেট পাইছে ভাই, মোস্তাফিজুর রহমান আসলে দাম হওয়া উচিত ছিল কত কোটি টাকা? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। মোস্তাফিজুর রহমান বাংলাদেশি বলেই মনে হয় একটু দাম কম হয়েছে। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর এখন কথা হচ্ছে, আমরা মোস্তাফিজময় বাংলাদেশ এবং মোস্তাফিজ চলে যাবে, খারাপ লাগতেছে ভাই, বিশ্বাস করেন খুব কষ্ট লাগতেছে। ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে যে আমাদের জন্য কি যেন একটা হারিয়ে গেছে। সো মোস্তাফিজ নেই দলে। সো আমাদের জন্য একটা মানে আপসেটের বড় একটা বিশাল জায়গা রয়েই গেছে, এবং আপসেটের এখানে আসলে অনেক কিছুই করার আছে, যেখানে কিনা মোস্তাফিজুর রহমানকে আমরা আর দেখতে পাবো না। মোস্তাফিজুর রহমান যদি খারাপ পারফরমেন্স করতো, বিশ্বাস করেন আমাদের কোনো আফসোস ছিল না। কিন্তু মোস্তাফিজুর রহমান তো ভাই ভালো পারফরমেন্স করছে, এখন সবার মনে একটা মোস্তাফিজ মোস্তাফিজ গেঁথে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মোস্তাফিজকে আমি অনেকটা মিস করব পার্সোনালিভাবে। আপনি কি মনে করেন আপনি মোস্তাফিজকে কতটা মিস করবেন? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমি জানি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু যদি একটু ভালো লাগে থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর যদি একটু বেশি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পরবর্তীতে জানি আমি আরও বেশি আপডেট দিতে পারি। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এত গরমের মধ্যে আপনারা যতটুকু সম্ভব বাসায় থাকবেন। ধন্যবাদ।